দেখুন আপনারা যদি একবার করে হরি না বলেন তাহলে শেষের দিনে যাবেন কেমন করে? শুধু সেই দিনটার জন্য অপেক্ষা করলে হবে না, আর তখন কোনো কাজেই লাগবে না মা। লাগবে? লাগবে না, কোনো কাজে লাগবে না। তাই সময় থাকতে একবার করে যদি হরি না বলে তাহলে যাবেন কি করে? পথে দেখবেন অনেক কাটা খোর থাকবে, লাগবে, যেতে পারবেন না, আবার পিছিয়ে চলে আসবেন। তাই বলুন, প্রেম সে বলুন, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই। নিতাই গৌর হরি বলো, হরি বল, হরি বলো ভাই, হরি বলো, হরি বলো, 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 হরি বলো ভাই। হরি নাম ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবে কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবের গতি নাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই, হরি নামে ছাড়া জীবের কোনো গতি নাই। একবার হরি বলে বলে রে, হরি বলে বলে রে, হরি বলে বলে রে, হরি বলে বলো রে, হরি 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 বলে, হরি বলে বলে রে, হরি বলে, হরি বলে, আহা প্রেমানন্দের উদয় হবে। হরি নিতাই গৌর হরি বলো, হরি বল। বলে, হরি বলে, আরে প্রেমানন্দে বাহু তুলে, বলে, হরি আরে প্রেমানন্দে বাহু তুলে, বলে, হরি বলে, হরি বলে ময়রে সুখময় সংকীর্তন করিতেন নদিয়ায়, সঙ্গে সে বাসু ঘোষের হিয়া ফাটি যায়। পাটি যা। আজ সেই আস্বাদনের বস্তু হলো মাথুর বিরহ, রাধারানী বিরহ লীলা। গোবিন্দের পথ চেয়ে রাধারানী আমার বসে রইলেন, গোবিন্দ কখন ফিরে আসবে? দুটি নয়ন জলে তার বদন ভেসে যাচ্ছে। কুঞ্জে বসে বসে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে সুন্দর করে একটি মালা গাঁথিলেন। মালা গাঁথিলে সেই মালাটি কৃষ্ণ প্রেমের মালা। সেই মালার মাঝে কতখানি প্রেম দিয়েছে, দিয়েছে মালাটি গেতে বক্ষে জড়িয়ে ধরে বলেছে ললিতা রে, ললিতা রে। যেই মালাটি আমি গেতেছি আমার প্রাণনাথ আমার গোবিন্দ কি এ মালায় আর পড়বে না, করবে না। দুটি নয়ন জলি বদন ভাসি অনুরাগ ভরে গাচ্ছে। হৃদয় মাঝে অনুরাগ না থাকলে বাবা গোবিন্দ মেলে না। তার প্রতি অনুরাগ যতক্ষণে না আসি ততক্ষণ আমার গোবিন্দকে পাওয়া যায় না। এই যে মাথুর লীলা, এই মাথুর কাকে বলে? মাথে জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞান জৈনবা সারভূতনং দশা মথুরা নিগততে। মথুরায় নিগততে। আমার রাধা গোবিন্দ যেখানে বিরাজ করে সেটাই হলো মথুরা ধাম। সেই মথুরায় গোবিন্দ আছে, রস সাধন করছে ব্রজ ছেড়ে। তাই আমার গোবিন্দের জন্য রাধারানী মালাটি গেঁথে বসে আছে। ঠিক মতো সময়
রাধারানীর কাছে সংবাদ এলো, রাধে রাধে এই মালা তুই কার জন্য গেঁথেছিস? কেন? আমার প্রাণনাথের জন্য। শোন, এই মালা আর কোনোদিন পরবে না। কেন? এ কথা কেন বলছিস? এই মালা আর কোনোদিন পরবে না? কেন পরবে না বলে না সখী? কেন জানিস? আমি যখন তোর কাছে আসি, দেখলাম পথের ধারে প্রাণ গোবিন্দ আমার, গোবিন্দ অকুরে রথে চড়ে বসে আছে। দেখলাম জানিস কেন রে সখী? মথুরা যাওয়ার জন্য। এই কথাটি শুনে রাধারানী বলেছে, ওরে ললিতা আমার প্রাণ গোবিন্দ যদি চলে যায়, চলে গেল আমার এই বৃন্দাবনে আছে আমি কার জন্য এ দেহ যত্ন করে রাখিব? কি সোনালি আমার গোবিন্দ যদি চলে যায়, আমি কি নিয়ে থাকবো? চল আমিও যাব। ছুটতে ছুটতে গিয়ে মালাটি ফেলে দিয়ে গোবিন্দ রথের আগে পতিত হয়ে দাঁড়িয়েছে। হে রাত, তুমি বিলম্ব করছো কেন? অক্রূরকে বলছে, অক্রূর তুমি আর বিলম্ব করো না। বক্ষ পেটে দিয়ে অক্রূরকে বলছে, অক্রূর তুমি আমার এই বক্ষ মনে রাখ চালিয়ে দাও। আহা, কত অনুরাগ ভরে বলছে রাধারানী আমার, এই বক্ষ মনে রথ চালিয়ে দাও। অক্রূর দুটি নয়ন জলে বদনে ভাসিয়ে রাধারানীর কাছে এসে দাঁড়িয়ে বলেছে, রাধে আমি যে পারবো না। আমি কেমন করে পারবো বলো? আমি যে তোমার দাস, আমি পারবো না। গোবিন্দ রাত থেকে নেমে এসে দাঁড়িয়ে বলছে, রাধে তুমি এমন করে বলো না। কেন বলছো? কাঁদছো কেন? শোনো গোবিন্দ, হে প্রাণনাথ, আজ হতে যদি গোবিন্দ আমার ব্রজছাড়া হয়, তাহলে আমি কার কাছে থাকব? আমার বক্ষ পরে যদি আমার গোবিন্দের রথ চালন করিয়ে দেয়, হরি বল হরি বল, তাহলে কি হবে জানো? আমার এই চক্রাঘাতে আমার মৃত্যু হবে।
কতখানি সুন্দরভাবে বলছে আমার মৃত্যু হবে। মৃত্যু হলে কি হবে জানেন তো মা? কোনো শুভ কাজে গেলে যদি শবমুখ অর্থাৎ মরামুখ দর্শন করে যদি যাওয়া হয় তাহলে কিন্তু কার্যসিদ্ধি লাভ হবেই হবে। তার আধারানি অনুরাগ মনে কেঁদে কেঁদে বলছে, হে প্রাণনাথ, ওই চক্রাঘাতে যদি আমার মৃত্যু হয় তাহলে তুমি যে কাজে যাচ্ছ মথুরায় তোমার কার্য সফল হবে। আর কি হবে জানো? আজ হতেই বৃন্দাবনে আমাকে সারা জনমে ধরে হা কৃষ্ণ বলে আর কাঁদিতে হবে, হবে না গো। হরি বল হরি বল হরি বল রাধে রাধে। কৃষ্ণ বলে কাঁদিতে হবে, হবে না না গো। কৃষ্ণ বলে তোমায় কাঁদিতে কাঁদিতে হবে গো। আজ আমারে এই চক্রাঘাতে যদি আজ আমার মৃত্যু হয় সখী, আজ হতে আর আমার কাঁদিতে হবে, হবে না গো। এই চক্রাঘাতে আঘাতে যদি যদি মৃত্যু হয় গো, সারা জনমে ধরে বসে বসে আমায় আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে হবে না গো। কৃষ্ণ কৃষ্ণ বলে বসে
যেতে হবে না গো। এই কথাটি শুনে গোবিন্দ আর থাকতে পারলেন না। রথ হতে নেমে এসে রাধারানীর দুটি করে ধরেছে। রাধারানী করে ধরে বলছি, তুমি একথা বলছো কেন? এমন করে বলো না, আমি যাব কেমন করে? শোনো, আমি তোমাকে কথা দিলাম আমি আজ যাচ্ছি, কাল ফিরে আসব। গোবিন্দ আমার কথা দিয়ে গেল, আজ যাচ্ছি, কাল ফিরে আসব। তাই দুটি করে ধরে বলেছে, করে কর ধরি শিরেতে কাওয়ালো রে, করে কর ধরে শিরে ঠেকা রে। নিয় রে আসিব ওলে। আহা মরে রে নিয়া রে। আহা ফিরে যাও কেদো না হে। ফিরে যাও এসো না হে। ফিরে যাও কেদো না হে। ফিরে যাও এসো না হে। আসিব ওলে। হে রাধে, আমি তোমায় কথা দিলাম, আজ যাচ্ছি, কালই ফিরে আসবো। তাই রাধারানী আমার সখীদের কাছে বসে মণ্ডলী করে বলেছে, সখীরে আমারে গোবিন্দ যে দেশে গেছে সে দেশে বল, সেই দেশে কি তার কাল হই না রে। সেই দেশে কি আর কাল হলো রে। দেশে কি আর কালি হল রে। সেই দেশে কি কাল কাল হলো রে। আসিব বলে গেল রে চলে, দেশে কি তার কাল হয় না রে। আসিব বলে গেল চলে, সেই দেশে কি তার কাল হলো রে। অরে সখী, আমার মনে হয় যে দেশে আমার প্রাণ গোবিন্দ গেছে সেই দেশে কাল হয়নি। সে যে আসবো বলে গেল, কই আজও তো ফিরে এলো না। তাই তো বলি শোনে সখী রে, কাল বলে কালা গেল রে চলিয়া। আরে কাল বলে কালা গেল রে চলিয়া। কাল বলে কালা গেল রে চলিয়া। আরে কাল বলে কালা গেল রে চলিয়া। সে কালের কয়দিন বাকি রে সখী, সে কালের কয়দিন বাকি। আজ সে কালের কয়দিন বাকিল সাজাবে। সে কালের কয়দিন বাকি। যৌবন সায়রে সরিতেছে ভাটা। যৌবন সায়রে সরিতেছে ভাটা। যৌবন সায়রে
যৌবনে সায়রে সরিতেছে ভাটা গেলে না কেমন ধরিয়া রাখি যৌবন সায়রে সরিতেছে ভাটা কেমন ধরে রাখে আর যৌবন সায়রে সরিতেছে ভাটা কেমনে ধরিয়া রাখি আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা কেমন ধরিয়া ও বধূ শোনো শোনো যৌবন সায়রে সরিতেছে ভাটা আগো দেখবেন যখন একবার জোয়ার আসে নদীতে গঙ্গায় সেই জোয়ার যদি একবার চলে যায় তাহলে কি হয় ভাটা পড়ে যায় চর পড়ে যায় শত চেষ্টা করলেও কিন্তু আর ফিরিয়ে আনা যায় না তাই রক্ষীদের কাছে বলছে এই সখী শোন এই দেহটা সুন্দরভাবে সাজিয়ে রেখেছিলাম কি জানিস কেন জানিস নারীর যৌবন জোয়ারের জল কেমনে ধরিয়া রাখি নারীর যৌবন জোয়ারের জল কেমনে ধরিয়া রাখি নারীর যৌবন জোয়ারের জল কেমনে ধরে রাখে নারীর যৌবন জোয়ারের জল কেমনে ধরে এই সখী নারীর যৌবনে জোয়ারের জল আর কি জানিস যদি আমার গোবিন্দ কোনোদিন ফিরে আসে তাহলে কোনোদিন না কোনোদিন আমার বধূকে পাবো জীবন থাকিলে বধূকে পাইব যৌবন মিলান ভার জীবন থাকিলে বধূরে পাইব যৌবন মিলান ভার জীবন থাকিলে বধূরে পাইব যৌবন মিলান ভার জীবন থাকিলে বধূরে পাইব যৌবন মিলান ভার তাই বলি শোন সখী এই ভরা যৌবন যদি একবার চলে যায় আমার প্রাণ গোবিন্দ যদি ব্রজে ফিরে আসে তাহলে বলে আমায় আমি কি দিয়ে বন্ধুর করিব সেবা দিয়ে বধূরে করিব সেবা কি দিয়ে বন্ধুর করিব সেবা কি দিয়ে বধূরে করিব সেবা যৌবন ফুরায়ে গেলে বল কি দিয়ে বন্ধুর করিব সেবা যৌবন ফুরায়ে গেলে আমার বন্ধু যদি ফিরে আসে আমার যৌবন ফুরায়ে বধূ যদি ফিরে আসে যৌবন ফুরায়ে বধূ যদি ফিরে আসে যৌবন ফুরায়ে গেলে বধূ যদি ফিরে আসে যৌবন ফুরায়ে গেলে বধূ যদি ফিরে আসে দিয়ে বধূর করব সেবা আমার বন্ধু যদি কোনোদিন ফিরে আসে আমার প্রাণ গোবিন্দের আমি কি দিয়ে সেবা করব তাই বলি শোন সখী সে যে গেল
আমার এই ব্রজ মাঝে শোন, যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। আজ যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভমরা উড়িয়া গেল। এ হেন যৌবন বিফলে গোয়ায়েন বধুনা ফিরিয়া বধুনা ফিরিয়া এলো। আমার বন্ধু যখন এলো না, ললিতা বিশাখা সবাই বলছে তোরে আমরা অনেক নিষেধ করেছিলাম, কৃষ্ণ সনে প্রেম করো না, ওই রূপে নয়ন দিও না, তার সঙ্গে তুমি পথে চলো না। কিন্তু আমাদের কথা শুনেছিলে? শোনোনি। তার সঙ্গে প্রেম করিলে, তাকে ভালোবাসলে, তার রূপ হেরিলে, তার ওই বাঁশির গান শ্রবণ করিলে, যার ফলে তোমার কি হলো দেখো, তুমি এখন কেঁদে কেঁদে কৃষ্ণ হারা হলে এই বৃন্দাবনে। তাই আমি ভেবেছিলাম কি জানিস সখী, আমি মনে মনে আশা করেছিলাম কৃষ্ণ সনে প্রেম করে হৃদয় মাঝে একটি প্রেমের অঙ্কুর রোপণ করেছিলাম। সেই কৃষ্ণ প্রেমের বীজ আস্তে আস্তে পল্লবে হবে বলে, ফল ফুল হবে বলে, আমার গোবিন্দ সেবায় লাগাবো বলে। কিন্তু কি হলো জানি, আমার আশা পূর্ণ হলো না, অঙ্কুরে শুকায়ে গেল। প্রেম কি অঙ্কুর आवत जावत भेल ना भेल जो गल पलसा जुगल पलसा। सखी रे प्रेम की अंकुर जावत भेलो। प्रेम की अंकुर आत जात भेलो ना भेलो जो गल पला छा जुगल पलसा। अरे सखी जुगल पल्लव होते दिल ना रे, जुगल पल्लव होते दिल ना रे। अंकुरे सुखाए गेल पल्लव दिल ना रे। अंकुरे শুকায়ে গেল পল্লব হতে দিল না রে। ললিতা বড় আশা করেছিলাম, কৃষ্ণ প্রেমের বীজটি রোপণ করেছিলাম, কিন্তু হলো না। কো জানে চাঁদ চকরিনে বঞ্জাবে পঞ্চবে মাধবে মধুপ সুজান, মধুপ সুজান। পতিপদের চন্দ্র দেখেছেন মা? লক্ষ্য করেননি? পূর্ণিমার পরেই যখন পতিপদের চন্দ্রোদয় হয়, কেউ যদি ভালো করে লক্ষ্য করে তাহলে দর্শন হবে, নইলে হবে না। তাই ক্ষণিকের মধ্যে উদয় হয় আবার অস্ত্র যায়। তার রাধারানী সখীদের কাছে আক্ষেপ করে বলেছে, সখীরে কৃষ্ণচন্দ্র ক্ষণিকের মধ্যে উদয় হলো, অস্ত্র চলে গেল। চাকর চাকরিনী বড় আশা করেছিল যে একটু সুধা পান করব বলে, কিন্তু তাদের আশা পূর্ণ হলো না। চাঁদে চকরকে বঞ্জনা দেবে তা জানি না, জানি না।
হলো। আর কি জানিস, কত সুন্দর ভাবে লিখছে দেখুন। কানয়ন ভবপি রীতি অনুমান রে, কানয়ন ভাব প্রীতে অনুমান রে, আর কানয়ন ভবপি রীতি অনুমান রে, আরে কানয়ন ভাব প্রীতে অনুমান রে, আর বিঘটিত বিধিনের মান রে, আরে বিঘটিত বিধিনের মান, বিঘটিত বিধিনের মান। ওরে সখী, আমি যখন কৃষ্ণকে ধরতে যাই সেই সময় কি হলো জানি? শোন শোন, বিধি আমি তো কারো মন্দ করি নাই, তবে সে কি করলো জানিস? ওরি অঘটনে ঘটায়ে দিল, অঘটনে ঘটায়ে দিল, অঘটনে ঘটায়ে দিল, অঘটনে ঘটায়ে দিল, বিধি আমার বাদ সেধে অঘটন ঘটায়ে দিল। বিধিবাদ সেধে অঘটনে ঘটায়ে দিল। আর কি হলো জানিস? এই পদটি যখন রচনা করছিলেন মা, এই পদটি রচনা করছিলেন কে বলুন তো? সকলেই জানেন, কিন্তু এই পদটি রচনা করছিলেন বিদ্যাপতি। কত সুন্দর ভাবে লিখছে দেখুন। কানয় অনুভব প্রীতি অনুমান রে, বিঘটিত বিধি নিরমান। আর কি লিখছি? পাপ পরানো মন আন নাহি জানত, কানু কানু করিঝু। করিঝু। বিদ্যাপতি যখন এই পদটি রচনা করছেন, কোথায় বসে করছেন? বসে রাজা শিব সিংহের বাড়িতে, রাজপ্রাসাদে বসে বসে কত সুন্দর ভাবে লিখছেন। কানু অনুভব প্রীতি অনুমান। লিখছে কেমন ভাবে? রাজা শিব সিংহের গৃহে রাজমহলে বসে বসে লিখতে লিখতে লেখনী যখন স্বরে কাকে দেখে বলুন তো? লক্ষ্মী দেবী, এক রমণী। হরিবল হরিবল। লক্ষ্মী দেবীকে না দেখলে বিদ্যাপতির কলমটি কিন্তু সরতো না। লক্ষ্মী দেবীকে সম্মুখে বসিয়ে তার বদন দিকে চেয়ে চেয়ে পদটি রচনা করত। যতক্ষণ লক্ষ্মী দেবী তার সামনে না আসতো ততক্ষণ কিন্তু তার লেখা হতো না। যে এসে বসতো লক্ষ্মী দেবীকে দেখতো আর লিখতো। কানুই অনুভব প্রীতি অনুমান, বিঘটিত বিধি নিরমান। পাপ পরানো মন আর নাহি জানত, কানু কানু করিঝু। লিখতে লিখতে একদিন রাজা শিব সিংহ বুঝতে পেরে গেছে। রাজা কিন্তু বুঝতে পারলেন। কি পারলেন? লক্ষ্মী দেবীর সঙ্গে তার একটু ভালোবাসা জন্মে গেছে। হরিবল হরিবল। কিন্তু গোপনেই রেখে দিলেন, গোপন করে প্রকাশ করলেন না। কিভাবে ধরবেন? বিদ্যাপতিকে আস্তে আস্তে যখন আসা যাওয়া করছে, রাজা শিব সিংহ বললেন, বিদ্যাপতি একদিন বলে উঠল, আর তোমাকে আসতে হবে না। কেন? কি অপরাধ করেছি আমি? বিদ্যাপতি কিন্তু না এসে থাকতে পারবে না। কেন বলুন তো? বাধা পড়ে গেছে লক্ষ্মী দেবীর কাছে, আসতে তাকে হবেই। রাজা শিব সিংহ বলছে, তুমি আর আসবে না। ঠিক আছে, যেমন করে হোক তার সঙ্গে দেখা করতেই হবে। কারো প্রতি কারো যদি টান থাকে বাবা, লুকিয়ে লুকিয়ে
যেমন করে হোক দেখা করবেই করবে, যেখানেই হোক। বিদ্যাপতি কিন্তু অনুরাগী। তা সে একদিন আসছে, রাজা শিব সিংহ দেখছে একে তো আটকানো যাচ্ছে না, এ তো চলেই আসছে, আমার রাজ্যে তো প্রবেশ করছে, তাহলে কি করা যাবে? দেখছে লক্ষ্মী দেবী যে কক্ষে থাকে সেই কক্ষে আসা যাওয়া করছে। আস্তে আস্তে রাজা শিব সিংহ বলছে আমি ধরিব কেমন করি, তখন সেই দ্বারে শুল পেতে দিলেন। আহা, শুল পেতে দিলে গো। রাজা শিব সিংহ পেতে দিয়ে দেখছি সে আসে কি না আসে আজই আমি দেখতে পাবো। বিদ্যাপতি চলে আসছে রচনা করতে করতে, আর কিন্তু দুটি লাইন বাদ আছে, সে দুটো লিখতে হবে, তাই চলে আসছে। পাপ পরাণ মন আর নাহি জানত, কানু কানু করি ঝু। আহা, এই বলতে বলতে শুলে পড়ে গেছে। যেই না শুলে পড়েছে, শুলে পড়ে বলছে আহ মাধব, হে মাধব, তুমি কি আমার ভাগ্যে এই লিখেছিলে? যখন শুলে পড়ে কাঁদছে, বিদ্যাপতি কহে নিকরুণ মাধব। তুমি না করুণার সাগর, দুটি নয়ন জলে বদন ভাসিয়ে বলছি বিদ্যাপতি কহে নিকরুণ মাধব। আর লেখা হলো না, দুটি নয়ন জলে বদন ভাসিয়ে কেঁদে কেঁদে বলছে হে মাধব, আমার যে আর হলো না শেষ। তখন কি করলে? নিজের হাঁটুর মালাই চাকি দুটি ছাড়িয়ে শিব সিংহের দ্বারে তার নিজ অস্থি দিয়ে প্রদীপ বানিয়ে দিলেন। আমি যদি আবার কোনোদিন ফিরে আসি, আমি সেদিন এই পদটি সমাপ্ত করব। একটি পদের উপর দুইজন কবি, বিদ্যাপতি আর কি বিদ্যাপতি কহে নিকরুণ মাধব, আর একজন কে গো? গোবিন্দ দাস। যে পদটি শেষ হলো না সেটা শেষ করলো গোবিন্দ দাস। বেশ, গোবিন্দ দাস রস বিদ্যাপতি কহে নিকরুণ মাধব, গোবিন্দ দাস রস বিদ্যাপতি বলছে নিকরুণ মাধব, গোবিন্দ দাস রূপে এসে বলছে না না বলো না, কেন বলছো? সে যে রসময় রসিক না গো, রস কিন্তু চূড়ামণি, তার এক বিন্দু রসি জগৎ ভাসে। সে যে রসিকের শিরোমণি, হরিবল হরিবল হরিবল, রসিকের শিরোমণি, এক বিন্দু রসি জগৎ ভাসে, রসিকের শিরোমণি, এক বিন্দু রসে জগতে ভাসে, রসিকের শিরোমণি। তার এক
বিন্দুরাশি জগৎভাসী রাধা কৃষ্ণের প্রেম মা খুব সুন্দর। অকৌতব কৃষ্ণ প্রেম যিনি জাম্বুনাদ হেম, সেই প্রেম নীলোকে না হয়, যদি হয় যোগ না হয় বিয়োগ, বিয়োগে হইলে কেহ নাহি জয়। এই প্রেম বাবা সাধারণ প্রেমের মতো নয়, তাই এই প্রেম হলো অকৌতব প্রেম, যে প্রেমে এক মরণে দুইজনে মরে। তাই হরি বল হরি বল। এক মরণে দুইজনে মরে, অকৌতব কৃষ্ণ প্রেম এক মরণে দুইজনে মরে। কৃষ্ণ প্রেম কৃষ্ণ প্রেম একে মরণে দুইজন মরে, একে মরণে দুইজন মরে। এইভাবে পদটি রচনা করে সুন্দরভাবে লিখে যখন রাধারানী বলছে, সখীরে বিধি তো আমার প্রতি বাদ সেধেছে, তাই হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদছেন। কাঁদতে কাঁদতে যখন আজ নয়নে জলে ভরে উঠেছে, যে কুঞ্জে বসে আছি আজ সেই কুঞ্জে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। তাই সখীরা সবাই বলেছে, সখীরে তুই এইভাবে যদি সারাক্ষণ কৃষ্ণ বলে কাঁদিস, সখীরা সবাই ধরেছে চল আজ আমরা একটু বৃন্দাবন পরিভ্রমণ করব, আনন্দ দেওয়ার জন্য। হ্যাঁ গো, কেউ যদি দুঃখে ভরে থাকেন তাহলে কি করবে বলুন তো? আশেপাশে সখীরা সবাই ধরে বলবে চল তার মনে একটু আনন্দ দি, চল তো একবার যদি কৃষ্ণ ভুলতে পারে তাহলে বৃন্দাবনে আমরা একবার ঘুরিয়ে নিয়ে আসি। তাই বৃন্দাবনে পরিভ্রমণে নিয়ে যাচ্ছে। কেমন ভাবি সখীরা সবাই বলছে, আয় আজ ললিতা সখী বিশাখা সখী সবাই ধরেছে, ধরে নিয়ে যাচ্ছে। আজ চল রে আমার মন, আমার মনে মানে না আমি যাব বৃন্দাবন। আমার মনে মানে না 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 যাব বৃন্দাবন। চলুন সবাই যায় বৃন্দাবনে রাধারানীর সঙ্গে একটু আনন্দ দিতে, যাবেন না? চলুন। আমি বৃন্দাবনে দেখতে পাব, বৃন্দাবনে দেখতে পাব হেরে দুনয়ন। আমার মনে মানে না যাব বৃন্দাবন। আমার মনে মানে না যাব বৃন্দাবন। আমার মনে মানে না যাব বৃন্দাবন। শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম, শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবরে ধাম। তালে বন তামাল বন
শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কেশি গাড়ি মঙ্গিসি বদন নিকুঞ্জ আমার মনে মানে না যাব বৃন্দাবন 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 বৃন্দাবনে রাধারানীকে তাল বন, তমাল বন, খজ্জুর বন, নিধু বন, নিকুঞ্জ বন সব ঘুরিয়ে নিয়ে এলো। ঘুরতে ঘুরতে ললিতার সঙ্গে যেতে যেতে দেখছে মাধবী কুঞ্জ। মাধবী কুঞ্জটি দেখে থমকে দাঁড়িয়ে গেছে। কেন? যে মাধবী কুঞ্জে বনবিহারে যখন আমরা থাকতাম তখন সকল সখীগণে সেবা পরা সখী সকলে এই মাধবী কুঞ্জে বনে বনে ফুল চয়ন করে এই মাধবী কুঞ্জে সজ্জা রচনা করে নবকিশলয় তুলে রস আস্বাদন করতেন আমার গোবিন্দ। সেই কুঞ্জটাকে দেখি রাধারানী আমার আর পেরিয়ে যেতে পারছে না। ওরে ললিতা রে ওরে বিশাখা রে যে কুঞ্জে আমার প্রাণ গোবিন্দ বন বিহারে এসে নবকিশলয় তুলে শ্বেত বিছায়ে তো এই মাধবী কুঞ্জে রস আস্বাদন করিত। যত সেবা পরা সখী মেলে প্রেমে আস্বাদন করিতাম। ললিতা ওরে বিশাখা এই কুঞ্জের দিকে একবার চেয়ে দেখ। যে কুঞ্জে আমার গোবিন্দ নেই, যে বৃন্দাবনে আমার গোবিন্দ নেই, এই ব্রজ যে আমার শূন্য। গোবিন্দ কি কোনোদিন ব্রজ ছেড়ে গেছে মা? রাধারানীকে ছেড়ে না। রস আস্বাদনের জন্য এই লীলা বিলাস করলেন। তাই আমার গোবিন্দ চেই না ব্রজ ছেড়েছে। আর তো আমার সময় হয় কি না হয় ললিতা, আমি সময় থাকতে এই কুঞ্জের ধারে বসে তোদের কাছে বলে গেলাম কি জানিস, এরপরেই তো আমার চিরদিবস। আমি অনুমানেই বুঝে নিলাম আজ হতে বলে রাখি শোন সখী, চিরদিবস ভেলো হরি রহ